ঢাকায় ঈদের আনন্দটা প্রিয় মানুষদের সাথে সুন্দরভাবেই কেটে গেল। আর আজ ঈদের একদিন পরেই ফিরছি গ্রামের বাড়িতে আমাদের ভাইরাল মিনি পদ্মা সেতু পার হয়ে। শহরের কোলাহল ছেড়ে আবার নিজের শিখরের টানে। আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের 2 দিন ঢাকায় খুব সুন্দরভাবে কাটলো প্রিয় মানুষদের সাথে। কিন্তু ঈদের আনন্দ শেষ হতেই আবার গ্রামের টানে। তাই আজ আমরা ঢাকা শহর ছেড়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি গোপালগঞ্জ। এখন আমরা দাঁড়িয়ে আছি কাওলা রেলগেট স্টেশনের কাছে। এখানেই বাস স্ট্যান্ড। রাস্তার ওই পারেই ঢাকা বিমানবন্দরের 3rd টার্মিনাল। বিশাল আর দৃষ্টিনন্দন এই টার্মিনালটা এখনো পুরোপুরি চালু হয়নি। আমাদের সঙ্গে অনেক ব্যাগপত্র। ঈদে গ্রামের বাড়ি গেলে যেমন হয়, মানুষের চেয়ে ব্যাগের সংখ্যা বেশি। গাড়ির জন্য অপেক্ষা করতে অনেক ক্লান্ত লাগতেছে, কারণ আমাদের গাড়ি হচ্ছে 6টার সময়, আর মা সেই ভোর 4টায় আমাদের ট্রেনে উঠাই দিছে। 5টা 20-এ বাস স্ট্যান্ডে এনে আমাদের দাঁড় করায় রাখছে, গাড়ি যদি মিস হয়ে যায় এই জন্য। গাড়ির জন্য অপেক্ষা করার মাঝেই দেখি কক্সবাজারগামী ট্রেন চলে আসে। শুধু আমরা না, এখানে আরও অনেক মানুষ অপেক্ষা করতেছে গাড়ির জন্য। সবাই ঈদ শেষে নিজের গ্রামের পথে ফিরতেছে। আমি আর কি করব, দাঁড়ায় থাকতে থাকতে হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে, তাই একটু বসে পড়ছি। অপেক্ষা করতে করতে আমাদের গাড়ি চলে আসলো 6টা 30-এ, 6টার গাড়ি। গাড়িতে ওঠার পর অনেক চিন্তা হচ্ছে। ঈদের সময় আমাদের গোপালগঞ্জে অনেক দুর্ঘটনা ঘটেছে, বিশেষ করে ঈদের দিন ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার সময় দোলা পরিবহন যেভাবে অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহর কাছে একটাই দোয়া, আমরা যেন নিরাপদে নিজের গন্তব্যে পৌঁছাতে পারি সবাই। ঢাকার রাস্তা থেকে আমরা বের হয়ে চলে আসি, আর এখন হচ্ছে আমাদের মাঝপথে যাত্রা বিরতি দিয়েছে ভাটিয়াপাড়ার কাছাকাছি। 15 মিনিটের জন্য যাত্রা বিরতি। আর আমার ভাগ্নেটাও একটু অসুস্থ, ওরে কিছু খাওয়ানোর জন্য নামি। এমন পাম্পে এই হামিম পরিবহন প্রতিবার যাত্রা বিরতি দেয়। এই পাম্পে কোনো ভালো মানের খাবার পাওয়া যায় না, আর অল্প কয়টা দোকান, আর সেই সাথে আজকে তো কোনো খাবারই নেই কোনো দোকানে। অবশেষে কর্নারের দিকে একটা দোকান খুঁজে পাই। উনি হচ্ছে পেয়ারা আর ডাব বিক্রি করতেছিল। সবাই ওই দোকানেই ভিড় করতেছে। ওখান থেকে আমার ভাগ্নিকে 20 টাকার পেয়ারা কিনে খাওয়াই। যাত্রা বিরতি শেষে আবার গাড়ি নিজ গন্তব্যে চলা শুরু করে। অবশেষে দীর্ঘ পথ পেরিয়ে গোপালগঞ্জ শহরে আমরা পৌঁছে গেলাম। আমাদের গাট্টি গুট্টি রিকশায় উঠে গ্রামের দিকে যাচ্ছি। আমাদেরই বসার জায়গা হচ্ছে না এই গাট্টি গুট্টির জন্য। আলহামদুলিল্লাহ, নিরাপদে পৌঁছাতে পেরেছি, এটাই অনেক। আর এই যে আমাদের চাপাইলের ভাইরাল মিনি পদ্মা সেতু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।